আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজিমেথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় সেট নিয়ে আলোচনা করব, যেটা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। বিখ্যাত জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে প্রথম ধারণা দেন এবং সেটের ধারণা ব্যাখ্যা করেন। সেট আসলে কি আমরা যদি বলি তাহলে বলতে পারি সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। এখন আমরা এটা বিভিন্নভাবেই বুঝতে পারি বা বোঝাইতে পারে। একটু খেয়াল করো তোমরা। আমরা যদি ধরি যে এ একটা সেট এবং এর উপাদান হচ্ছে কি এবিসি, মানে বড় হাতের অক্ষরে সেট প্রকাশ করছে এবং এর উপাদান বা এলিমেন্টগুলোকে ছোট হাতের এবিসি দ্বারা প্রকাশ করছে। কারণ সেটের প্রত্যেকটি বস্তুকে সেটের উপাদান বলা হয়। এই যে বস্তু ভিতরে যেগুলি আছে এগুলিকে বলা হবে সেটের উপাদান। অর্থাৎ যদি আমরা বলি ডিনার সেট, তাহলে ডিনার সেটের ভিতরে যে উপাদানগুলো থাকবে, অর্থাৎ চামিচ থাকে, পেয়ালা থাকে বা প্লেট থাকে, এগুলো হচ্ছে ওই ডিনার সেটের বিভিন্ন উপাদান। এখন এই সেটকে অবশ্যই তো মানে সেন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হবে, সেন ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয়। এবং এই সেটের এই উপাদানগুলোকে আমরা লিখতে পারি এভাবে যে এ বিলংস টু এই বড় হাতের এ, অর্থাৎ এ হচ্ছে এই এ সেটের একটা উপাদান। অর্থাৎ এ সে হচ্ছে ছোট হাতের এ হচ্ছে এ সেটের একটা উপাদান। আমরা যদি এইভাবে বলি যে বি বিলংস টু কী হবে এ, এই বি হচ্ছে এ সেটের একটা উপাদান। এখন আমরা যতটুকু পারি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য চেষ্টা করি। এখন এই সেট যে প্রকাশ মাধ্যম আছে, সেটের প্রকাশ মাধ্যম হচ্ছে দুইটা। একটা হচ্ছে সেটের প্রকাশ মাধ্যম, একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। প্রধানত সেট দু পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক নম্বর হচ্ছে তালিকা পদ্ধতি এবং দুই নম্বর হচ্ছে সেট গঠন পদ্ধতি, অর্থাৎ টেবুলার মেথড এবং দুই নম্বর হচ্ছে সেট বাল্ডার মেথড। এখন তালিকা পদ্ধতিটা কী জিনিস? তালিকা পদ্ধতি হচ্ছে এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করে দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে আবদ্ধ করা হয়। দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা থাকবে। যেমন যদি আমরা বলি যে এ একটা সেট এবং এর উপাদান হচ্ছে 1 2 3, এই তিনটে উপাদান কিন্তু নির্দিষ্ট করে বলা আছে এবং সেন ব্র্যাকেট ব্যবহার এখানে করা হয়েছে। আমরা বুঝলাম যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এবং দ্বিতীয় বন্ধনীতে আবদ্ধ করা থাকবে, অর্থাৎ এই উপাদানগুলোতে নির্দিষ্ট থাকে 1 2 3, এগুলি নির্দিষ্ট উপাদান। আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। এই পদ্ধতিতে সকল সুনির্দিষ্টভাবে এই পদ্ধতিতে সকল উপাদান কি থাকবে? সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে, এখানে সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে না, না করে উপাদান নির্ধারণের জন্য শর্ত দেওয়া থাকে। কী দেওয়া থাকবে? শর্ত দেওয়া থাকবে। যেমন যদি আমরা এক্সাম্পল পড়ি যে 10-এর চেয়ে ছোট স্বাভাবিক জোড় সংখ্যার সেট এ হলে, যদি 10-এর থেকে ছোট স্বাভাবিক জোড় সংখ্যা হয় তাহলে সে সেটটা আমরা কীভাবে প্রকাশ করবো? এটা প্রকাশ করবো এভাবে যে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স, কী বলবো? এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা, এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা, এবং কি হচ্ছে এই এক্সটা হচ্ছে 10-এর থেকে কি 10-এর থেকে হবে ছোট। বলতে পারি এই সেট গঠন পদ্ধতিতে আমরা প্রকাশ করি তাহলে হবে এ ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স স্বাভাবিক জোড় সংখ্যা এবং হবে এক্স স্মলার দ্যান 10, মানে 10-এর থেকে ছোট। আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা যদি বলি এখন সসীম সেট নিয়ে যদি আলোচনা করি, সসীম সেটটা কী জিনিস? সসীম সেট হচ্ছে সসীম সেট অর্থাৎ এই সেটটা হচ্ছে অর্থাৎ যে সেটের উপাদানগুলো গণনা করে নির্ধারণ করা যায়, কি গণনা করে নির্ধারণ করা যাবে তাকে বলা হবে সসীম সেট। যদি আমি বলি এ একটা সেট, এর উপাদানগুলো যদি বলি 1 2 3 4 5, তাহলে এই উপাদানগুলোকে গণে আমরা নির্ধারণ করতে পারতেছি অথবা গণে আমরা শেষ করতে পারতেছি, তাহলে এটা কি হচ্ছে সসীম সেট। যদি বলি বি একটা সেট আছে 5 10
15, 20 দিয়ে এ পর্যন্ত 100 পর্যন্ত আছে, এটা কিন্তু তোমার সসীম সেট। বোঝা গেছে? অর্থাৎ যে সেটের সকল উপাদান গণনা করে নির্ধারণ করা যায় বা শেষ করা যাবে তাকে বলা হবে সসীম সেট। আর এটা কি? আর হচ্ছে তোমার অসীম সেট। অসীম সেট, অসীম সেট, অসীম সেটটা কি জিনিস? অসীম সেটটা হচ্ছে যে সেটের সকল উপাদান, অর্থাৎ যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হবে অসীম সেট। যদি আমি বলি যে এন একটা সেট আছে যের উপাদান 1, 2, 3 এভাবে ডট ডট দেয় অসংখ্যবার আছে, তার মানে এটা কি এর কোনো শেষ আছে? এর কোনো শেষ নাই, এই জন্য কি বলা হবে অসীম সেট। অর্থাৎ যে সেটের উপাদানগুলো গুণ শেষ করা যায় না তাকে বলা হবে কি? তাকে বলা হবে অসীম সেট। আচ্ছা, তারপরে আমরা পড়তে পারি ফাঁকা সেট। ফাঁকা সেট তোমাদের জন্য ছোট ছোট ভিডিও বানাচ্ছি এই কারণে যেন তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয় এবং কম সময় দেখলে যেন তোমরা বিরক্ত বোধ না করো। ফাঁকা সেটটা কি? অর্থাৎ যে সেটের কোনো উপাদান নাই, যে সেটের কোনো উপাদান নেই, অর্থাৎ যে সেটের কোনো উপসেট নেই তাকে বলা হবে ফাঁকা সেট। ফাঁকা সেটকে শুধু সেন ব্র্যাকেট অথবা এই অর চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা যায়, শুধু সেন ব্র্যাকেট অথবা অর চিহ্ন দিয়ে এটাকে প্রকাশ করা যায়। সবাইকে ধন্যবাদ। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।